5 নম্বর ফরম্যাটটা শুরু করব। দেখেন, প্রিপেয়ার এ স্টেটমেন্ট শোয়িং দ্য জেনারেল পারচেসিং পাওয়ার গেইন অর লস। আর একটা রিকোয়ারমেন্ট আসে, অ্যাসার্টেইন দ্য প্রাইস লেভেল অ্যাডজাস্টেড নিট মনিটারি অ্যাসেট। এই দুটো রিকোয়ারমেন্ট আমাদের এই ফরম্যাটে শিখতে হবে। তার জন্য একটা ছক, এটা নমুনা, পুরো ফরম্যাটটা ছক দেখালাম। প্রথমে নিট মনিটারি অ্যাসেট প্রসেসে দেওয়া থাকবে, এটার 4টা কলাম তৈরি করতে হবে। সেল ডিউরিং দ্য ইয়ার, এই 4টা কলামে কনভার্সন ফ্যাক্টর আছে, কনভার্সন ফ্যাক্টর দিয়ে অ্যাডজাস্ট করে অ্যাডজাস্ট ভ্যালু নির্ণয় করব। এই অ্যাডজাস্ট ভ্যালু আর হিস্টোরিক্যাল ভ্যালু এই দুইটা তুলনা করব। তুলনা করে যেটা হবে, হয় লাভ হবে না লস হবে। আবার 2 নম্বর পার্টে ডিক্রিজিং ইন দ্য নিট মনিটারি অ্যাসেট ডিউরিং দ্য ইয়ার। যখন পারচেস করা হয়েছে, এক্সপেন্স করা যত প্রকার খরচ হয়েছে আর কি, সেগুলো সব হিস্টোরিক্যাল কস্ট কনভার্সন ফ্যাক্টর করে অ্যাডজাস্টেড ভ্যালু দেখাবো। অ্যাডজাস্টেড ভ্যালুর সাথে কনভার্সন ফ্যাক্টর, এই হিস্টোরিক্যাল কস্ট আর অ্যাডজাস্টেড ভ্যালু তুলনা করে যতটুকু গেইন অথবা লস হবে সেটা আমরা ফাইনাল কলামে পারচেসিং পাওয়ারে দেখাবো। দেখানোর পরে যোগ বিয়োগ করে যেটা হবে এটাই চূড়ান্ত হিসাব। এখন আসে একটা অঙ্ক করি। অঙ্ক করলেই পুরো ফর্মাটা আপনাদের কাজে লাগবে, তখন বুঝতে পারবেন। দ্বিতীয় রিকোয়ারমেন্ট এইটুক ব্যালেন্স শিট আকারে দেখানো। 14 সালে আসছিল একটা অঙ্ক, এমপিপিডি লিমিটেড হ্যাজ দ্য ফলোয়িং আইটেম 1 জানুয়ারি 2016। অ্যাকাউন্ট রিসিভেবল ছিল আপনার 40,000 টাকা, অ্যাকাউন্ট পেবেল ছিল 25,000 টাকার, আর বিল রিসিভেবল ছিল 30,000 টাকার, বিল পেবেল ছিল 20,000 টাকার। ক্যাশ ইন হ্যান্ড সম্পদ ছিল 30,000 টাকা, লং টার্ম লোন ছিল, দায় ছিল 7,000 টাকা। এখন দায় পয়সা দেখি 72,000 হয়েছে যোগফল, আর অ্যাসেট পয়সা দেখলাম 1 লাখ টাকা হয়েছে। এই 1 লাখ টাকার সাথে 72,000-এর ডিফারেন্স কত বিয়োগ করতে হবে। বিয়োগ করলে 28,000 টাকা পাওয়া যাবে। ওই 28,000 টাকাটাই হলো আমাদের প্রথম যে আইটেম, এই নিট মনিটারি অ্যাসেট এটা। আর নিচেই কিছু ট্রানজাকশন দেওয়া আছে, ট্রানজাকশন ডিউরিং দ্য ইয়ার, যেমন সেল হয়েছে সারা বছর 2.5 লাখ টাকা, পারচেস হয়েছে সারা বছর 1.5 লাখ টাকার। এক্সপেন্স, সারা বছর এক্সপেন্স খরচ হয়েছে, বিক্রয়ের খরচ টরচ এই সমস্ত ক্রয় খরচ টরচ 35,000 টাকার। আর পারচেস অফ প্ল্যানটা যে কোনো এক সময় ক্রয় করা হয়েছে, কিন্তু কয় তারিখে তার তারিখ লেখা নেই। জেনারেল প্রাইস ইন্ডেক্স সূচক দেওয়া হয়েছে, ওপেনিং ইন্ডেক্স 200 আর ক্লোজিং ইন্ডেক্স 300। এভারেজ ইন্ডেক্স দেওয়া নেই, না দিলে ইন্ডেক্স তো আমার 3টে দরকার। তাহলে 200, এই আর 200 আর 300 কত হয়, যোগ করলে 500। 500-কে 2 দিয়ে ভাগ করলে এভারেজ হবে 250। তো এভারেজ ইন্ডেক্স দেওয়া থাকবে না, আমরা 250 বানাই নেব, মানে অ্যাভারেজ বানাই নেব, কাজে লাগবে আমাদের সেটা। প্রথম রিকোয়ারমেন্ট, প্রিপেয়ার দ্য স্টেটমেন্ট শোয়িং দ্য জেনারেল পারচেসিং পাওয়ার গেইন অর লস। তো অ্যান্সারপত্র এটা শুরু করলাম। পার্টিকুলার্স, হিস্ট্রিক্যাল কস্ট বেসিস, কনভার্সন ফ্যাক্টর আর অ্যাডজাস্টেড ভ্যালু এর পারচেসিং পাওয়ার গেইন অর লস। প্রথমে আমরা লিখব নিট মনিটারি অ্যাসেট, ওই যে 1 লাখ টাকা অ্যাসেট আর লাইবিলিটি 72,000, ডিফারেন্স 28,000। আর তারপর লিখবো সেল ডিউরিং দ্য ইয়ার, 2.5 লাখ টাকা যে সেল করেছে, এই প্রস্তের মধ্যে দেখলাম 2.5 লাখ টাকা সেল করেছে সারা বছর মেলায়। এই দুইটা যোগফল 2,78,000 টাকা। এখন এটাকে আমরা কনভার্সন ফ্যাক্টর করতেছি, যে ওপেনিং আমাদের মনিটারি অ্যাসেট ছিল 28,000, তো 28,000-কে এখন কনভার্সন ফ্যাক্টর করলে লাস্ট ইন্ডেক্স দিয়ে ভাগ করতে হয়। কত ইন্ডেক্স? 300। আচ্ছা, 300-কে ভাগ করব আমরা ওপেনিং 200 দিয়ে, 200 দিয়ে ভাগ করলে 1.50 আসবে, ওইটার সাথে গুণ করব ওই 28,000 টাকা। তো কনভার্সন ফ্যাক্টর 28,000 টাকাতে গুণ করার পরে ফলাফল আসবে 42,000 টাকা। এটাকে বলা হবে অ্যাডজাস্টেড ভ্যালু। 28,000 টাকা সম্পত্তি, বছর শেষে যে ইনফ্লেশন হয়েছে ইন্ডেক্স, তাতে এটা 42,000 টাকা মূল্য এসে দাঁড়াইছে। সেল সারা বছর হয়েছে, এ তো আর বছরের শুরুতে একবারে বিক্রি হয়েছে এমন না, সারা বছরে বিক্রি হয়েছে। তাহলে ইন্ডেক্স ক্লোজিংটাকে ভাগ করতে হবে এভারেজ ইন্ডেক্স দিয়ে, এটার ওপেনিং দিয়ে ভাগ করা যাবে না। এভারেজ ইন্ডেক্স কিন্তু ওই 250, 250 দিয়ে ভাগ করে এবার সেল 2.5 লাখ দিয়ে গুণ করলাম, গুণ করে কনভার্সন ফ্যাক্টর করে অ্যাডজাস্ট ভ্যালু হয়ে গেল 3 লাখ।
তাহলে 42,000 আর 3 লাখ যোগ করলে 3,42,000। আচ্ছা স্যার, এই যে এই যে অ্যাভারেজ ইন্ডেক্সটাকে স্যার 200 আর 300 একসাথে, মানে 200টা আগে লিখলেও হবে না স্যার? 300 দিয়ে না লিখলে, 300 আগে না লিখলে? না, হবে না, 300 আগে লিখতে হবে, তারপরে ওপেনিং আর এভারেজ ভাগ করতে হবে। এখন আসি স্যার 342, 250 টাকা দেবে স্যার। 3,42,000 থেকে 2,78,000 বাদ দিলে কত টাকা থাকে? 64,000 টাকা যে ডিফারেন্স হয়েছে। পারচেসিং পাওয়ার যে আমাদের এখন বর্তমানে ইনকাম হওয়ার কথা 3,42,000 টাকা, কিন্তু সেখানে দেখাচ্ছে 2,78,000, কত টাকা কম দেখাচ্ছে? আচ্ছা, আয় যদি কম দেখায় তাহলে সেটা আমাদের লস, আর ব্যয় যদি কম দেখায় তাহলে আমাদের সেটা লাভ। দেখেন এখানে আয় কম দেখানো হয়েছে 64,000 টাকার। এবার ডিক্রিজিং দ্য নেট মনিটারি অ্যাসেট ডিউরিং দ্য ইয়ার, পারচেস ছিল 1,50,000 আর এক্সপেন্স ছিল 35,000, প্ল্যান পারচেস ছিল 40,000। এই তিনটে লেখেন পরপর, এগুলোকে কনভার্সন ফ্যাক্টর করেন। 300 আগে লিখতে হবে, 300কে ভাগ করতে হবে। পারচেস কি সারা বছর হয়েছে নাকি বছরের শুরুতে পারচেস হয়েছে? সারা বছর কুড়াই, তাহলে এভারেজ ইন্ডেক্স দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, এক্সপেন্স এটাও সারা বছর হয়েছে, তাই এভারেজ ইন্ডেক্স দিয়ে ভাগ করতে হবে। আর প্ল্যান পারচেস, এটা কি ওপেনিং হলো না ক্লোজিং হলো? কিছুই লেখা নেই, তা আমরা ক্লোজিং ধরেছি, তাই 300কে 300 দিয়ে ভাগ করেছি, ফলাফল 1 হয়েছে। 1-এর সাথে 40,000 গুণ করেছি, 40,000 থেকে গেছে। আর এটা হয়েছে 42,000, এটা হয়েছে 1,80,000। এখন টোটাল মিলে ব্যয় হওয়ার কথা 2,62,000, ব্যয় দেখা যাচ্ছে 2,25,000। তাহলে ব্যয় একটু কম দেখানো হয়েছে, তো আমাদের এটা গেইন হয়েছে। প্লাগইনটা আমরা কি এভারেজ ধরতে পারতাম না? হ্যাঁ, এটা এবারে ধরতে পারতাম যে যদি আমাদের এটা মাঝামাঝি ক্রয় করা হয়েছে বছরের মাঝামাঝি, তাই ধরে হবে। এখন যেটা বলছিলাম সেটা খেয়াল করেন, যে আমাদের খরচ যেখানে 2,62,000 দেখানোর দরকার সেখানে দেখানো হয়েছে 2,25,000, ব্যয় কম দেখানো হয়েছে, মানে আমাদের এটা লাভ হয়েছে। তাহলে পারচেসিং পাওয়ার গেইন হয়েছে 37,000 টাকা, একটা গেইন একটা লস। তো লস আর গেইন তো আর একসাথে থাকতে পারে না, এটা ডিফারেন্স হবে। 64 থেকে 37 বাদ যাবে, বর্ডার চিহ্ন কি? লস, তাই 27,000 টাকা লস লিখে দিতে হবে। বর্ডার চিহ্ন যদি গেইন থাকতো তাহলে আমরা এখানে গেইন লিখে দিতাম। আরেকটা পার্ট আছে এখানে, অ্যাসার্টেইন দ্য প্রাইস লেভেল অ্যাডজাস্টেড নিট মনিটারি অ্যাসেট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। প্রাইস অ্যাডজাস্ট যে করলাম, এই যে বছরের শেষে 42,000 আর 3,42,000 টাকা, আর এক্সপেন্সগুলোতে দেখালাম এখানে 1,80,000, 42,000 আর 40,000 মিলে 2,62,000। এই দুইটা আমরা একটু ফলো করে দেখাবো। এইটাই আমাদের পারচেসিং লেভেল অ্যাডজাস্টেড। প্রথমে লিখলাম পারচেস লেভেল অ্যাডজাস্টমেন্ট নিট মনিটারি অ্যাসেট, ওই যে 42,000 টাকা 28,000 টাকা কনভার্সন করে আসলো 42-এ। তারপরে সেল 2.5 লাখ থেকে চলে আসলো 3 লাখ, সেটা লিখলাম, লিখে কত? 3,42,000। আর এদিকে পারচেস এক্সপেন্স আর পারচেস প্ল্যান্ট, এই তিনটা মিলে কনভার্সন, এই যে ফ্যাক্টর করার পরে 1,80,000, 42 আর 40 মিলে 2,62,000। এই তিনটের নাম লিখে আলাদাও লেখা যায়, একবারে 2,62,000ও দেওয়া যায়। আমি একবারে 2,62,000 দিয়ে দিছি। ডিক্রিজ ইন নিট মনিটারি অ্যাসেট, ওই যে লাস্টে 2,62,000 এটা লিখে দিছি। এখন ডিফারেন্স দেখেন, 3,42,000 থেকে 2,62,000 বাদ দেন, বাদ দিলে 80,000 থাকে। 80,000 হলো প্রাইস লেভেল অ্যাডজাস্টেড। তাহলে প্রাইস লেভেল অ্যাডজাস্ট, বাস হয়ে গেল, অঙ্ক শেষ। স্যার আমাকে 250 টা একটু বুঝেন স্যার। 250 তো অনেকবারই বলছি, খেয়াল করেন না কেন? এই যে 300 আর এই 200 যোগ করলে হয় 500। এভারেজ ইন্ডেক্স দেওয়া নেই, তাই এভারেজ বানাচ্ছি। 500কে 2 দিয়ে ভাগ করেন, এভারেজ হয়ে গেল 250, ঠিক না? বুঝতে পারছেন? স্যার, জি স্যার। স্যার এই যে স্যার পার্থক্য লসটা হলো যে স্যার, এটা আমরা কিভাবে বুঝছিলাম স্যার? এটা তো যে বলাই দিলাম, ডিটারমিনেন্ট ব্যয় কম দেখানো হয়েছে,
তাই গেইন হয়েছে, আর আয় কম দেখানো হচ্ছে তাই লস হয়েছে। আয় দেখানোর কথা 3,42,000, দেখাচ্ছে 2,78,000, কম দেখানো হয়েছে, আয় কম দেখালে লস হয়। 2 নম্বর অঙ্কটা 21 সালে আসছে, এটাও একই অঙ্ক ছিল। ইন্ডেক্স দেখেন দুইটা দেওয়া ছিল, প্র্যাকটিস করার তো সময় নাই স্যার, নেক্সট ক্লাসে থাক হ্যাঁ স্যার। দুইটা ইন্ডেক্স দেওয়া ছিল, এভারেজ ইন্ডেক্স বানাই নিতে হবে, 250 হবে এখানেও এভারেজ ইন্ডেক্স। স্যার এখানে সবটি ম্যাথ একই, শুধু 9 নাম্বার ম্যাথটা একটু ভিন্ন। সবগুলো একই রকমই ম্যাথ, জি জি। জি স্যার, আচ্ছা, একটু 9 এইগুলোই নাম্বারটা আসবে। একটু দেখায় দিন। তাহলে অঙ্কতেই প্রায় যদি এরকম আসে তাহলে প্রায় অঙ্কতেই এভারেজ ইন্ডেক্সটা বের করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই দুইটা দেওয়া থাকে। এই অঙ্কের ভিতরে এই ফরম্যাটে এভারেজ ইন্ডেক্স দেওয়া নেই, দেখেন 1 নম্বর ফরম্যাটে এভারেজ ইন্ডেক্স দেওয়া ছিল, মানে সব লেখা ছিল ইন্ডেক্স 3টে করে, আর এই ফরম্যাটের অঙ্কগুলো ইন্ডেক্স 2টো করে লেখা রয়েছে, একটা তৈরি করে নিতে হবে। ঠিক আছে আমার